আসসালামু আলাইকুম সবাইকে। আমি রাশেদুল নবী, অনেকে আমাকে চেনেন। আজকে আমি একজন ইন্টারেস্টেড স্টুডেন্ট, তার সাথে করে আমি আসছি। সো আমার এই ছোট ভাইটা রিসেন্টলি আমার সাথে অনেক ফোন দিচ্ছে, আমার সাথে কথা বলছে এবং আমাদের বাসায় আসছে আমার সাথে দেখা করার জন্য। সে চায়না বিষয়ে অনেক কিছু জানতে চায়, তার অনেকগুলো কোশ্চেন আছে। সো আমি জানি সব মোটামুটি যত স্টুডেন্ট আছে তাদের সবারই সেম ধরনের কোশ্চেন থাকে। তো ভাবলাম যে একটা ভিডিও তৈরি করা যাক তার কোশ্চেনগুলো নিয়ে, এবং তার কোশ্চেনের তার অ্যান্সারগুলো আমি এই ভিডিওতে দিব। সো এই ভিডিওর মাধ্যমে আদার্স যে স্টুডেন্ট আছে তারা ওর মতোই যারা জানতে পারবে চায়না বিষয় নিয়ে, কারণ সে চায়না বিষয় কিছু জানে না, হয়তো ভুল হয়েছে। সো এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, তার কোশ্চেনগুলো আমি অ্যান্সার দেবো, অ্যান্সার দেওয়ার মাধ্যমে আমি সবাইকে জানাবো ইনশাআল্লাহ। সো আসুন আমাদের ছোট ভাইয়ের সাথে পরিচয় হয়। সো তুমি তোমার পরিচয়টা দাও সবাইকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসলাম মাহমুদ। আমি বর্তমান শাসিতান কলেজে অধ্যয়নরত আছি। তো আজকে ভাইয়ের সাথে কিছু কোশ্চেন আর অ্যান্সার নিয়ে আলোচনা করবো। একটা আমার কিছু জানা আছে। আচ্ছা, আমি আগে তোমাকে কিছু কোশ্চেন করি যে তুমি কেন চায়না চুজ করলো, অথবা কেমনে আমাদের কন্ট্যাক্টটা তুমি পাইলা? রিসেন্টলি ফেসবুকে ঘাটাঘাটি করতে করতে আমার সামনে হঠাৎ করে ফ্লাইডু নামে একটা পেজ আসে। তো তারপর আমি ওখানে কিছু পোস্ট দেখতে পাই যেগুলো আমার ভালো লাগে। তারপর আমি ফ্লাইডু পেজটা মোটামুটি ঘাটাঘাটি করি, তারপরে দেখতে পাই বিভিন্ন ধরনের পোস্ট ডিপ্লোমা সম্পর্কে। পরবর্তীতে আমি নবী ভাই নামে নবী নামে একটা আইডি পাই, তো ভাইয়ের সাথে যোগাযোগ হয়। আচ্ছা, সো ভাইয়া তোমার কি ধরনের কোশ্চেন আছে তুমি আমাকে আজকে আস্ক করতে পারো। তোমার এই কোশ্চেনের মাধ্যমে আদার্স যারা আমাদের আছে ছোট ভাই বোনেরা যারা জানার সময় জানতে পারে, তাদের জানার ইচ্ছা আছে বাট তারা জানে না, সঠিক ইনফরমেশন পায় না। সো আমি হোপসো তোমার কোশ্চেন করে আমি সঠিক অ্যান্সার দিতে পারবো, পাশাপাশি তারাও জানতে পারবে। কারণ সাধারণত সব স্টুডেন্টের সেম ধরনের কোশ্চেনই থাকে যারা নতুন জানা বিষয় জানে না। সো জিসানের অ্যান্সারের মাধ্যমে আমি সবাইকে ইনশাল্লাহ জানাবো এই অ্যান্সারগুলো কেমন হয়। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, চায়নাতে ডিপ্লোমাতে কেমন অপরচুনিটি দিচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের? হ্যাঁ, এখন জিসান একটা খুব সুন্দর কোশ্চেন করছে, চায়নাতে ডিপ্লোমাতে কি ধরনের অপরচুনিটি দিচ্ছে। সো রাইট নাও ডিপ্লোমাতে চায়নাতে অ্যাকচুয়ালি তিন ধরনের স্কলারশিপ আছে আমরা বলতে পারি। ফার্স্ট যেটা আমরা বলি টিউশন হস্টেল ফুল ফ্রি সাথে স্টাইপেন্ড। সেকেন্ডলি আমরা যেটা বলতে পারি শুধু টিউশন হস্টেল ফুল ফ্রি। থার্ডলি যেটা সেটা শুধু টিউশন ফ্রি, হোস্টেলে ফ্রি না। সো এই তিন ধরনের স্কলারশিপ চায়না গভর্নমেন্ট ডিপ্লোমা স্টুডেন্টদের দিচ্ছে। আর এখানে যারা স্টাইপেন্ডের জন্য যাবেন, মোস্ট অফ দ্য কলেজগুলোতে অবশ্যই খোঁজ খবর নিয়ে যাবেন, কারণ অনেক কলেজ আছে যেগুলোতে কিচেন নাই, কিচেন সুবিধা নেই। সো আমাদের কাছে অনেক ছোট ভাইরা আসে বলে ভাই স্টাইপেন্ড দেবে, কিচেন না থাকলে সমস্যা নেই। কিন্তু এই ক্ষেত্রে আমি আপনাদের বলবো ভাই, আপনাদের যদি কিচেন না থাকে তাহলে আপনি কেমনে নিজে রান্না করে খাবেন? আপনি কেমনে একটা অ্যাকচুয়ালি আমাদের ফুড টেস্ট আর চাইনিজ ফুড টেস্ট ওটা ডিফারেন্ট। সো এই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি খাইতে পারবেন না, আপনাকে ইউনিভার্সিটি কলেজ যে টাকাটা স্টাইপেন্ড দেবে এই পুরো টাকাটাই খরচ হবে, আপনি খাওয়াবো এমনকি এর থেকে বেশি টাকা খরচ হতে পারে, এমনকি বাসা থেকে আপনার টাকা আসতে হবে। সো আপনারা যারা স্টাইপের উদ্দেশ্যে এই বছর ডিপ্লোমা করতে আসবেন, আমি মনে করি তাদের জন্য ভুল ডিসিশন। আর অবভিয়াসলি আপনারা যে এদের সঙ্গে কথা বলবেন তাদের থেকে ক্লিয়ার হবেন যে কিচেন আছে কি না। কিচেন থাকলে আপনারা বলবো ওকে, আর কিচেন না থাকলে আপনারা, আমার পার্সোনাল ওপিনিয়নতে বলবো আপনারা আসবেন না। কারণ আমি রিসেন্টলি অনেকগুলো কমপ্লেন পাইছি, বিভিন্ন কলেজ ছোট ভাইরা কমপ্লেন দিচ্ছে আমার ভাইয়া আমার এজেন্ট আমাকে বলে নাই, আমার এজেন্ট এই সমস্যা করছে ও সমস্যা করছে। দেন তারা কিচেনের কথা বলে নাই। আপনারা অবভিয়াসলি ইনফরমেশন ক্লিয়ার করে ওই এজেন্সির মধ্যে আসবেন, অথবা যে বড় ভাইয়ের মাধ্যমে আসবেন। ওকে, তোমার সেকেন্ড কোশ্চেন। কোশ্চেন হচ্ছে এখানে ভিসা রেশিওটা কেমন? অ্যাকচুয়ালি আপনাদের সবাইকে আমি বলবো চায়নাতে স্টুডেন্ট ভিসায় কোনো ভিসা রেশিও নাই। কারণ হচ্ছে আপনারা যারা চায়নাতে স্টুডেন্ট ভিসা আসবেন, এই ক্ষেত্রে আপনাদের অ্যাম্বাসি ভিসা রিজেক্ট করবে না। সাধারণত এই অ্যাম্বাসি দুইটা রিজনে ভিসা রিজেক্ট করে। ফার্স্ট রিজন আপনার ফেক ডকুমেন্টস প্রোভাইড করা, আর সেকেন্ড রিজন হলো আপনার ব্যাংক স্টেটমেন্ট না থাকা। সো ব্যাংক স্টেটমেন্টের মামলাটা আপনারা সবসময় হ্যান্ডেল করবেন। অবভিয়াসলি আপনার বাবা মা চাচা চাচি ভাই বোন এই সব রিলেটিভ, মানে আপনি সেকেন্ড ব্লাড আর ফার্স্ট ব্লাড রিলেটিভস থাকবে, এদের ব্যাংক স্টেটমেন্ট আপনি শুধু ইউজ করতে পারবেন। সো যেহেতু যদি আপনার চাচা অথবা মামার ব্যাংক স্টেটমেন্ট ইউজ করেন অথবা ভাই বোনের ব্যাংক স্টেটমেন্ট ইউজ করেন, সেক্ষেত্রে আপনাকে মাস্ট এফিডেভিট করতে হবে। পাশাপাশি এফিডেভিটের পাশাপাশি আপনাকে অবভিয়াসলি রিলেশনশিপ সার্টিফিকেট বানাতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনার ভিসা কখনোই মিস যাবে না। আর আপনারা যদি কোনো অ্যাম্বাসি ফেক ডকুমেন্ট প্রোভাইড করে থাকেন তাহলে অবভিয়াসলি ভিসা রিজেক্ট যাওয়ার সম্ভাবনা আছে। এই ক্ষেত্রে আপনার অ্যাম্বাসি আপনাকে ব্ল্যাক লিস্টও করতে পারে। আরেকটা কোশ্চেন হচ্ছে যে সাধারণত বাইরে উচ্চশিক্ষার জন্য গেলে আইএলস খুবই একটা প্রয়োজনীয় একটা জিনিস। এই ক্ষেত্রে কি চায়নাতে আমার আইএলস বা কিছু লাগছে? অ্যাকচুয়ালি চায়নাতে যারা ডিপ্লোমা যাবেন, আমাদের ছোট ভাই বোন তাদেরকে আমি বলবো চায়নাতে ডিপ্লোমা কোর্সটা কি ধরনের হয়। এটা 1+2 হয়, অথবা 1+3 হয়, অথবা 1+2.5 আড়াই হয়। সো এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি যারা চায়নাতে ডিপ্লোমা করতে যাবেন, মোস্ট অফ দ্য কলেজগুলো আপনার মনে রাখবেন চাইনিজ স্তরে আপনি ডিপ্লোমা করবে, অথবা বাইলিঙ্গুয়াল। অনেক এজেন্ট আছে ইংলিশ স্তর, অ্যাকচুয়ালি চায়নাতে ডিপ্লোমা কোনোটা ইংলিশ স্তর হয় না, সর্বোচ্চ হয় বাইলিঙ্গুয়াল আর অথবা চাইনিজ স্তর। তো সেক্ষেত্রে আপনার কলেজগুলো আইএলটিএস অথবা ডুইলিঙ্গুয়াল লাগে না।
কোনো ধরনের ইংলিশ প্রভিশন সার্টিফিকেট লাগে না। আপনি ইচ্ছা করলে কিছু এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট দিতে পারেন ইংলিশ প্রভিশন হিসেবে প্রোভাইড করতে পারেন। আর সেক্ষেত্রে আইএলটিএস অথবা ডুওলিঙ্গো এই ধরনের সার্টিফিকেট দরকার নাই। নেক্সট কোশ্চেন অ্যান্সার কোশ্চেন করছি। ডিপ্লোমাতে আমি যাওয়ার পরে ওখানে পার্ট টাইম জবের সুযোগ সুবিধা আছে কিনা? এই ক্ষেত্রে আমাদের অনেক স্টুডেন্ট ছোট ভাইরা আমাদের কোশ্চেন করে পার্ট টাইম জবের বিষয়টা। অ্যাকচুয়ালি চায়নাতে যেহেতু স্কলারশিপ প্রোভাইড করতেছে সেক্ষেত্রে পার্ট টাইম জবেরটা অনেক কমপ্লেক্স বলবো। আমি যদি পার্ট টাইম জব নিয়ে কথা বলতে চাই আমাকে একটা বিশাল বড় ভিডিও বানাতে হবে। সো এই ভিডিওতে আমি শর্টকাট বলতেছি যে আপনারা আমার লাস্ট ভিডিওগুলো ফলো করবেন, ফলো করলে এই পার্ট টাইম জবের বিষয়ে অনেক কিছু জানতে পারবেন। আর এই ভিডিও শিখে আমি শর্টকাটে বলে দিলাম যে অ্যাকচুয়ালি চায়নাতে পার্ট টাইম জবের অপরচুনিটিটা নাই বললেই চলে। সো আপনারা যারা পার্ট টাইম জবের উদ্দেশ্যে চায়না যাবেন, ডিপ্লোমা, ব্যাচেলার, মাস্টার যে কোর্সে যান না কেন, অবভিয়াসলি পার্ট টাইম জবের যদি উদ্দেশ্যে যান তাহলে আপনারা যেন না চালাতে। যদি আপনি পড়াশোনার উদ্দেশ্যে যান তাহলে আপনারা চালাতে যেতে পারেন। যেহেতু পার্ট টাইম জবের সুযোগ সুবিধা নেই, তাহলে তো অবশ্যই আসে যে একটা স্টুডেন্টের ফুড কস্ট কেমন আসতে পারে, তাদের তো এটা জানতে হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ফুড কস্ট যেটা সেটা হচ্ছে পুরো চায়নাতে আমি বলতে পারবো সাংহাই, বেইজিং, গুয়াংজৌ সব বড় সিটিগুলো বাদ দিয়ে ছোটো সিটিগুলোতে আপনি যদি রান্না করে খান সেগুলো যেহেতু আপনার 5 থেকে 6,000 টাকা লাগবে। চায়নাতে জিনিসপত্রের দাম বেশি না, বাট রিসেন্টলি বাংলাদেশের চাইনিজ আরএমপি যেটা চাইনিজ আপনার টাকা, এটার দামটা অনেকটা বেড়ে গেছে। কারণ আগে ছিল ওটা আমরা বলতে পারি, আমি যখন চায়নাতে প্রথম গেছিলাম তখন ছিল 10 টাকা, এখন 17 টাকা। সো এই ক্ষেত্রে এখন অলরেডি অলমোস্ট আপনার টাকাটা পরিমাণে বেড়ে গেছে। আমার টাইমে একটা স্টুডেন্টের 200 আরএমবি মানে বাংলাদেশি টাকায় 2 থেকে 3,000 টাকা হলে তার কষ্ট হইতো, কমপ্লিট হইতো খাওয়া খরচ। এখন সেক্ষেত্রে সেটা একটি স্টুডেন্ট 5 থেকে 6,000 টাকা লাগে। অনেকেই জিজ্ঞাসা করে যে চায়নাতে নাকি হালাল খাবার পাওয়া যায় না। জিসান, তোমার একটা সুন্দর কোশ্চেন করছো। অ্যাকচুয়ালি চায়নাতে আপনি পুরো চায়নাতে আপনি হালাল সেনজিয়ান রেস্টুরেন্ট পাবেন। আমরা যে এই যে চাইনিজ যে মুসলিম আছে, তো অবশ্যই চাইনিজ মুসলিমের সবাই জানেন উইঘুর আর উই চাইনিজদের সম্পর্কে। এদের এই সম্প্রদায়রা পুরো চায়নাতে বিভিন্ন রেস্টুরেন্ট চালায় আর বিভিন্ন রেস্টুরেন্ট বিজনেসে জড়িত। প্রতিটা সিটিতে 10, 15, 20টা করে হালাল রেস্টুরেন্ট আছে। পাশাপাশি আপনার ইউনিভার্সিটি অথবা আপনার কলেজের ভিতর অবশ্যই হালাল ক্যান্টিন আছে, কারণ চায়নাতে আমরা সবাই জানি চায়নাতে মুসলিম আছে, তো চাইনিজ মুসলিমরা অবশ্যই হারাম খাবে না। সো আপনারা কখনোই হালাল হারাম নিয়ে চিন্তা করবেন না, কারণ পুরো চায়নাতে আপনি হালাল ফুড পাবেন আশা করা যায়। ডিপ্লোমাতে যাওয়ার জন্য কি কি কাগজপত্র কি কি লাগে? হ্যাঁ, জিসান অনেক সুন্দর একটা কোশ্চেন বলছে। সো অ্যাকচুয়ালি ডিপ্লোমাতে যাওয়ার জন্য কি ধরনের ডকুমেন্টস করে আপনাকে প্রিপেয়ার করতে হবে? ফার্স্ট, আপনাকে পাসপোর্ট রেডি করতে হবে। মাস্ট মিন্স মাস্ট। সেকেন্ড, আপনাকে একটা পিকচার তুলতে হবে, পাসপোর্ট সাইজের পিকচার। থার্ড, আপনাকে হচ্ছে হলো আপনার এসএসসি সার্টিফিকেট মার্কশিট আপনাকে রেডি করতে হবে। ফোর্থ, আপনাকে হচ্ছে হলো মেডিকেল সার্টিফিকেট বানাতে হবে। ফিফথ, আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স রেডি করতে হবে। এইসব ডকুমেন্টস আপনাকে রেডি করতে হবে। পাশাপাশি আমরা সাধারণত যেসব কলেজে কাজ করি, আমাদের এজেন্সি অথবা আমাদের কোম্পানি কাজ করে, সবগুলোতে আমরা সেলফ ইন্ট্রোডিউস ভিডিও আমরা মাস্ট চাই স্টুডেন্ট থেকে, কারণ আমরা জানতে চাই স্টুডেন্ট ইংলিশ বলতে পারে কিনা পারে না। রিসেন্টলি আমাদের এই বিষয়গুলো অনেক সমস্যা আছে। অনেক স্টুডেন্ট আছে যারা কথাই বলতে পারে না, তারা জানে না কেমনে কথা বলতে হয় ইংলিশে, হ্যালো, হাই, হাউ আর ইউ, এই জিনিসগুলো তারা বলতে পারে না। সো আমরা সবসময় স্টুডেন্টকে বলি যে হ্যাঁ, তোমরা অ্যাটলিস্ট এইটুকু ইংলিশ শিখে যাও যাতে তোমরা মিনিমাম কনভারসেশন করতে পারো চাইনিজের সাথে। চায়নাতে ডিপ্লোমাতে যাওয়ার ফিউচারটা আসলে কেমন? এইটা একটা এক্সেলেন্ট কোশ্চেন আমার মতামতে। সো আপনারা অনেকেই আমাকে এই কোশ্চেনে করেন, হ্যাঁ ব্যাচেলার করার পর ফিউচারটা কী হবে, মাস্টার্স করার পর ফিউচারটা কী হবে, পিএইচডি করার পর ফিউচারটা কী হবে, ডিপ্লোমা করার পর ফিউচারটা কী হবে, চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখার পর ফিউচারটা কী হবে। সো যারা চায়নাতে ডিপ্লোমা করবে আজকে আমি তাদের জন্য বলবো। সো যারা যারা ডিপ্লোমা করবে তারা হচ্ছে হলো এই ক্ষেত্রে আপনার ডিপ্লোমা, আপনারা সবাই জানেন চায়নাতে ডিপ্লোমা 3 ইয়ার্স কোর্স হয়। সো আপনার 3 ইয়ার্স পরে একটা স্টুডেন্ট 2 ইয়ার্সের ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তার মানে আপনি চায়নাতে ডিপ্লোমা করার পরে 2 বছরের ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে কি টিউশন হচ্ছে ফুল ফ্রি, সাথে কিছু স্টাইপেন্ড অথবা লিভিং অ্যারেঞ্জমেন্ট পাবেন। আর আপনি যদি চান যে হ্যাঁ আমি 2 ইয়ার্সের ব্যাচেলার করবো না, আমি 4 ইয়ার্সের ব্যাচেলার করবো, সো আমি 4 ইয়ার্সের যেটা ব্যাচেলার করতে চান সেক্ষেত্রে আপনার যদি এসএসকে 4 থাকে তাহলে আপনি চাইনিজ স্টুডেন্ট আছে সিএলসি টাইপ বি স্কলারশিপ করতে পেতে পারেন, অথবা যে কোনো একটা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট স্কলারশিপ পেতে পারেন। সেক্ষেত্রে আপনি অনেক ভালো ভালো ইউনিভার্সিটি অথবা ভালো স্কলারশিপ অথবা ভালো লিভিং অ্যারেঞ্জমেন্ট পাইতে পারেন। আর আপনার ডিপ্লোমা আপনি চাইলে বাংলাদেশে জব করতে পারেন। এখন আপনারা সবাই জানি বাংলাদেশে অনেক কোম্পানি, চাইনিজ কোম্পানি, আপনি ঠিক মতো চাইনিজ ভাষায় কথা বলতে পারলে আপনার জন্য অনেক অপরচুনিটি শেষ নাই। এবং আপনি যদি ডিপ্লোমা শেষ করার পরে যে আপনি যাতে ডিপ্লোমা করার পরে আপনি ইউরোপে যেতে চান, আপনি ইউরোপে যেতে পারবেন ব্যাচেলার করার জন্য। আমার আজকে সর্বশেষ প্রশ্ন হচ্ছে এটা যে কেউ যদি চায়নাতে যাইতে চায় সেক্ষেত্রে আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি কেউ যদি চায়নাতে যেতে চান, মোটামুটি আমাকে আমার ভিডিও যারা দেখেন তারা সবাই জানে আমি অনেক ব্যস্ত, সবার সাথে ওইভাবে সময় দিতে পারি না। কারণ কালকে একটা ছোটো ভাই ফোন সাডেনলি আমার হোয়াটসঅ্যাপ মেসেজ ছিল 4-5 দিন আগে, কালকে আমি আমাকে রেসপন্স করছিলাম। সো ওই সময় আমার বলছে ভাই আমি তো অন্য এজেন্সি ফাইল দিয়ে দিচ্ছি, আপনার আমার সাথে একদিনে কন্ট্যাক্ট করতে পারেন। সো অবভিয়াসলি আমি তাদেরকে বলবো যারা চায়নাতে যেতে চান আমার মাধ্যমে যেতে চান, আপনারা চেষ্টা করবেন আমাকে মেসেঞ্জার মেসেজ দেওয়ার জন্য,
অথবা আমার টিম মেম্বারদের মেসেজ দেওয়ার জন্য। সো আপনি আমার টিম মেম্বার মেসেজ দিতে পারেন, মেসেজ দিতে পারেন। যদি এই ক্ষেত্রে যদি হ্যাঁ আপনার বাবা মা কথা বলতে চায় আমার সাথে, সেক্ষেত্রে আমি আপনার সাথে কথা বলতে পারি, এতে আপনার কোনো সমস্যা নেই। আর অবভিয়াসলি আমার সাথে কথা বলতে আমাকে খুঁজে পাবেন ফেসবুকে উইথ নবীতে, ফ্লাইডুতে অ্যান্ড রাশিদুল নবী ফেসবুক পেজে। আর আমাদের অনেকগুলো মেসেঞ্জার গ্রুপ আছে, আপনারা চাইলে আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েন করতে পারেন, জয়েন করে আমাদের সাথে পাশে থাকতে পারেন এবং এখান থেকে আপনারা আরও বেশি ইনফরমেশন দিতে পারেন। আমাদের মেসেঞ্জার গ্রুপে মোটামুটি চায় তো অধ্যয়নত এক্স স্টুডেন্ট, নিউ স্টুডেন্ট, মাস্টার্স স্টুডেন্ট, পিএইচডি স্টুডেন্ট, ডিপ্লোমা স্টুডেন্ট, এরা তো আছে, সাথে সাথে যারা এই বছর চালাতে যাবে তারাও আছে এবং যারা নেক্সট ইয়ার চালাতে যাবে তারাও আছে। সো আপনারা আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েন করতে পারেন, জয়েন করার পরে এখান থেকে আপনারা অনেক ইনফরমেশন পাবেন, অনেক কোশ্চেন অ্যান্সার দিতে পারবেন, আমার থেকে অনেক ভালো ভালো কোশ্চেন অ্যান্সার দেবে অনেক ছোট ভাইরা, কারণ তারা এইসব বিষয়ে আমার তো অনেক ভালো জানে। সো জিহাদ, জিসান, তোমার কোনো কোশ্চেন ম্যাম? আজকে অনেক ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে, দেখা হবে আলাদা ভিডিওতে। ফলো উইথ নবী, ফলো রাশিদুল নবী অ্যান্ড ফলো ফ্লাইডু। ওকে, বাই, আল্লাহ হাফেজ।